সকাল থেকে আমাদের রাঁধুনিদের মাথায় একটা জিনিসই মানে ঢুকে যে কি রান্না করব আজকে, দুপুরে কি রান্না হবে। রাতেরটা তবু করা যায়, কিন্তু দুপুরেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই আমারও একটা টেনশন। আর ফ্রিজ খুলতেই দেখি যে কালো একটা প্যাকেটে কি জানো, তো নিয়ে আসলাম আমি উপরে উপরে ভিজায় দিয়ে খুলতেই দেখি যে ও মা, এটা তো দেখি মুরগির মাংস। মুরগির মাংস আবার ব্রয়লারের মাংস, তো আসলে একইভাবে খেতে একঘেয়েমি লাগে। তো আজকে আমি অন্যভাবে করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলাস মম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তা আমি মুরগির মাংসগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আর এইভাবে ভাজা ভাজা করে রান্না করতে দেখেছি আমার মাকে। আমার বাবার বাসায় খুব একটা মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু আমার ছোটো ভাইটা বলে যে এইভাবে মাংস রান্না করলে সে একটু খায়, তাছাড়া কিন্তু একদম মুরগির মাংস খেতে চায় না। তখন আমি আমার মাকে দেখলাম যে মা এইভাবে রান্না করতেছে, তো আমি ভাবলাম যে আজকে ওইভাবেই রান্না করি। আর ব্রয়লার মাংসটা অনেকেই কিন্তু পছন্দ করে না, আপনারা চাইলে কিন্তু এইভাবে মাংস রান্না করতে পারেন আজকে আমার মতো করে। তো আমি এখানে একদম ব্রাউন কালারের মতো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা মানে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। ওই একই তেলে আমি আবার আলুগুলোও ভেজে নিব। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার খেতে ভালো লাগে তাই আমি দিচ্ছি। তো ওই একইভাবে আমিও আলুগুলো ব্রাউন কালার করে ভেজে ভেজে নিব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো বাকি যে এক্সট্রা তেলটা ছিল সেটা আমি উঠিয়ে নিব, এটার আমি ব্যবহার করব না। তো আমি একেবারে আবার কড়াইটা বসাই দিলাম, দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, দিয়ে বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি। তো আমার শ্বশুর সবসময় বলতো ব্রয়লার মুরগির মাংসে নাকি পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে ব্রাউন কালার পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাথে কিন্তু আমি কিছু গোটা গোটা মশলা দিয়ে দিয়েছি। যেমন ডালচিনি, তারপরে এলাচ, লং এসব দিয়েছি, এটা একটা ফ্লেভারটা দারুণ আসে। তো আদা বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, তারপরে দিয়েছি একটু হলুদ, আর মরিচ দিয়েছি একটু বেশি করে, কারণ ব্রয়লার মুরগির মাংসে একটু মরিচটা বেশি করে দিলে ঝাল ঝাল খেতেও কিন্তু ভালো লাগে। তারপর সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর দিয়েছি লবণ, লবণটা অবশ্যই আপনারা একটু কম দিবেন, যেহেতু আগেই আমি লবণটা এইভাবে ভেজে নিয়েছি, যারা আমার মতো করে করবেন। কারণ লবণ বেশি হলে কিন্তু আর মানে সমস্যা হয়ে যায়, কম হলে তবু দেওয়া যাবে। তো এখানে আমি মানে ঝোলটা একটু কষিয়ে নিব, আর এই কষানোটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে গন্ধ থেকে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দুবার পানি দিয়ে এখানে কষিয়েছি মশলাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি সে আলু আর মুরগির ভাজাটা। তো পাশে কিন্তু আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে, যদিও একটু সাউন্ড আসছে, তো কিছু মনে করবেন না আপনারা। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর মুরগির মাংসটা। এখানে কষাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাহলে মুরগির মাংসের একটা গন্ধ থেকেই যায়। তো আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, কষানোর পরে এখানে আমি পানি দিয়েছি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। অবশ্যই পানিটা আপনারা গরম ইউজ করবেন, আমি কিন্তু একদম গরম পানি ইউজ করেছি এখানে, তাহলে কিন্তু মুরগির মাংসগুলো গোটা গোটা থাকে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখতেই পাচ্ছেন মাংসের উপরে একদম তেল ভেসে ভেসে আসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু একদম বন্ধ করে দিব, যেহেতু আমার মাংসটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসেছে, জাস্ট একটু ভাতের সঙ্গে নিলেই কিন্তু খাওয়া একদম ডান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।